তো হে গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আজকে আমি আর আমার বর যাব আমার শাশুড়ি মাকে দেখতে। আমার শাশুড়ি মার প্রচণ্ড শরীর খারাপ। দেখতে যাব বলছি কারণ আমি শ্বশুরবাড়িতে রয়েছি আর আমার শাশুড়ি মা রয়েছে তার বাপের বাড়িতে। তো আমি যাব আমার মামা শ্বশুরের বাড়িতে তাকে দেখতে। এক সপ্তাহ মতন হয়ে গেছে তিনি তার বাপের বাড়িতে গিয়ে রয়েছেন। তো আজকে আমি আমার বর দুজনে মিলেই ঠিক করলাম যে চলো আজকে মাকে একটু দেখে আসি। এক সপ্তাহ হয়ে গেছে, খোঁজ খবরও সেরকম করে নেওয়া হচ্ছে না। তো আমি একদম ঘরে পরা যেমন কুর্তি সেরকমই পরে নিয়েছি, আর কানটা খালি ছিল তো একটা স্টোনের কানের পরে নিচ্ছি। বেশি সাজুগুজু করব না। আর আমি এখানে নাচ করছি। অনেকে ভাবছো শাশুড়িমাকে দেখতে যাচ্ছে, শরীর খারাপ, এরকম নাচ করছে কেন? তো পিছন বাড়িতে আমাদের এখানটায় কিছু একটা ছিল হয়তো, তো সেখানে হেভি সুন্দর সুন্দর গান বাজছিল, তো সেই গানের তালে তালে আমি একটু নাচ করছিলাম। এবার তাই দেখে আমার বর বলছে তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, দেরি হয়ে যাবে, আবার আসতে হবে বাড়িতে, এসে রান্নাবান্নাও করতে হবে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হওয়ার চেষ্টা করছি, কিন্তু কী করব, গান বাজলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, আমার প্রচণ্ড নাচতে ইচ্ছা করে। আর আমার চুলের অবস্থা দেখো, আমার চুলের গ্রোথ একদমই কম, চুলের লেন্থও পাতলা, একদম গ্রোথও হয় না বেশি। আর তার মধ্যে আজকে সকালে চান করেছিলাম, চুল ছাড়া হয়নি সারাদিন কাজে বাজের চাপে। আর আমার চুলটা এখনও পুরো ভিজা, তাই জন্য আমি এখানে একটুখানি চুলটা বেঁধে নিয়ে তারপরে হালকা একটুখানি লিপস্টিক পরবো, আর কিছুই পরবো না, লিপস্টিক পরবো আর একটু সিঁদুর লাগাবো, লাগিয়ে বেরিয়ে পড়বো। আমরা সবাই দুজন মিলে, সবাই বলছি সরি, আমরা দুজন মিলে বেরিয়ে পড়বো। আর রাত্রিবেলা না ঘুমিয়ে ঘুমিয়ে কে ড্রামা দেখে দেখে আমার চোখের তলায় দেখো কত কালি পড়ে গেছে। আমার বর আমাকে কী বকা বকে যে রাত্রিবেলা ফোন দেখবে না, রাত্রিবেলা ফোন দেখবে না। তাও কি করব, আই এম কে ড্রামা অবজেসড। এই নতুন নতুন কে ড্রামা বেরোলে দেখতে কী ভাল লাগে, আর রাত জেগে জেগে যখন দেখি দেখো চোখের তলায় কীভাবে কালিটা পড়ে গেছে। এ আর কী করা যাবে, নিজের স্বভাবটা চেঞ্জ করা যাবে না। তো গাইজ আমি রেডি হয়ে গেছি পুরো, এবার আমরা বেরোবো। তো আমি আমার বর বেরিয়ে গেছি এখানে। আর আমার মামাবাড়িরও একটা ব্লগ তোমাদেরকে একদিন শেয়ার করব, কারণ আমার মামাবাড়ি বলছি কারণ আমি নিজের বাড়ি বলেই মনে করি, শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি বলেই মনে করি। তো আমি মামার বাড়িটার একটা ভিডিও দেবো, কারণ মামার বাড়িতে মাটির ঘর রয়েছে আর আমি অনেক বছর পরে মাটির ঘর দেখলাম। তো যাওয়ার পথে আমরা আমার শাশুড়ি মায়ের জন্য কিছু একটা হাতে করে নিয়ে যাব ভেবেছি। তো আমার শাশুড়ি মা চপ খেতে প্রচণ্ড ভালোবাসে, তো আমরা ঠিক করেছি মায়ের জন্য চপ নিয়ে যাব। এবার সেখানে চপের দোকানে গিয়ে দেখি চিকেন চপ রয়েছে, তো আমি টেস্ট করার জন্য একটা চিকেন চপ নিয়েছিলাম। আর চিকেন চপটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জিভটা পুড়ে গেছে, কারণ প্রচণ্ড গরম ছিল। আর সেটা আমি না ভেবেই ফট করে কামড় দিয়ে দিয়েছি। এই দেখো কি সুন্দর মাটির ঘরটা। এটার অনেক বড় একটা ব্লগ যদি তোমরা দেখতে চাও তো তোমরা আমাকে কমেন্টে জানিও, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে মায়ের সঙ্গে দেখা করে মায়ের শরীরের খোঁজ খবর টবর নিয়ে, তো মা আমাদেরকে সেই চপটা দিয়ে আর মুড়ি ঝুড়ি ভাজা দিয়ে খেতে দিয়েছিল। তো আমি আমার বর খেয়ে বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। আর দেখো এই আমার মামা শ্বশুরের বাড়িটা পুরো গ্রামের ভিতরে, মানে গ্রাম গ্রাম টাইপসের, দেখে পুরো গ্রামেই মনে হয় এটা। আর মাটির ঘরটা দেখে তো আমার জাস্ট ওয়াও লাগে। যেদিন প্রথম আমি আমার মামা শ্বশুর বাড়িতে এসেছিলাম, এই মাটির ঘরটা দেখে তো আমার সেই আলাদা ইমোশনেই কী সুন্দর লাগছিলো, হেভি লাগছিলো মাটির ঘরটা আমার। তো কথা বলতে বলতে দেখো আমরা বাড়িও এসে গেছি। এবার আমাকে বাড়িতে ছেড়ে আমার বর চলে গেল, কারণ সে এখন আড্ডা মারবে, তার বউয়ের থেকে আড্ডা মারাটা বেশি। আর দেখো গেছিলাম শৌরানি হয়ে, এসেছি আমি দৌড়ানি হয়ে। তো আজকের মতন টাটা।